আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে একটি মর্মাহত গল্প শোনাই। ডক্টর আফিয়া সিদ্দিকী নামটা যখন প্রথম শুনেছিলাম তখন ভাবছিলাম উনি কে, ওনার নাম এত করে বলা হয় কেন। টুকটাক ইনফরমেশন শুনতাম যে তাকে সুপার পাওয়ারের দেশ আমেরিকা তাদের কারাগারে গ্রেপ্তার করেছে, কিন্তু কারণটা পরিষ্কার ছিল না। একদিন বইয়ের দোকানে তাঁর সম্পর্কে একটা বই হাতে পাই। বইটার নাম আফিয়া সিদ্দিকা গ্রে লেডি অব বাগরাম। তো বাসায় এসে বইটা পড়তে পড়তে একটা চাপ্টারি দেখি এই নামে। আসলে আফিয়ার অপরাধটা কি ছিল এইটা নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন তার বোন ডক্টর ফাউজিয়া সিদ্দিকী, একজন চিকিৎসক, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। তিনি বলেন, আফিয়া ব্র্যান্ডিজ থেকে পিএইচডি সম্পন্ন করেছিল। তার গবেষণার বিষয় ছিল অনুকরণের মাধ্যমে শেখা। লোকে যে বলে সে নিউরোসার্জন বা পরমাণু বিজ্ঞানী ছিল, এগুলো সব ভুয়া কথা। তার পারদর্শিতা ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে। বিশ্বাস করত দেশের ভাগ্যই বদলে দেওয়া সম্ভব যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা যায়। সে এমন এক পাঠ্যক্রম তৈরি করেছিল যা বাচ্চাদের জন্য সহজবোধ্য এবং একই সাথে আনন্দদায়ক। এজন্য সে 10 বছরের একটি সিলেবাস তৈরি করেছিল। সে প্রতিটা বিষয়ই ইসলাম এবং কুরআনের সমন্বয়ে সাজিয়েছে। সে বিশ্বাস করত আধুনিক গবেষণা আর আবিষ্কার প্রকৃতার্থে নতুন নয়, বরং এগুলো সব ইসলামের মূলনীতিতে প্রথিত জ্ঞান থেকেই আহৃত। এখন আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এরকম হতো তাহলে আমাদের প্রত্যেক গ্র্যাজুয়েট হতো কুরআনের হাফিজ ও হাদিসের পণ্ডিত। আমি এখন জানি কোন জিনিসটা আমেরিকাকে এত ভয় পাইয়ে দিয়েছে। বিচার করা সবকিছু জানার পরও তাকে দোষী সাব্যস্ত করেছে। তাকে 86 বছরের সাজা দিয়েছে। বিচারক বলেছে তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি নেই, তবুও তারা এমন রায় দিয়েছে। কিভাবে বলবো আমি? আফিয়াকে সম্পূর্ণ নগ্ন করে 5 জন পুরুষ আমার ছোট বোনটার দেহে তল্লাশি চালিয়েছে। হাইনার দলেরা ছোট্ট বোনের শরীরের উপর ক্ষতবিক্ষত করেছে। তার শরীরের ওপরে রাতে মেতে উঠেছে। শারীরিক মানবিকভাবে তার উপর অত্যাচার করেছে। তাকে গ্রুপ মিলে ধর্ষণ করা হয়েছে। সে একজন ছিল কুরআনের হাফেজা। তার প্রকৃত দোষ এটাই ছিল যে সে একজন কোরআনের হাফেজা। তারপর ওরা কুরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেলেছে আর আফিয়াকে বলেছে এর ওপর দিয়ে হেঁটে যেতে। কিভাবে ও পারবে কুরআনের ওপর দিয়ে হেঁটে যেতে? হ্যাঁ, কি করে সম্ভব? ওরা আফিয়াকে এভাবে হাঁটার জন্য বাধ্য করত। কাপড় পরতে দিত না, নগ্ন করে রাখত। যতক্ষণ না হাঁটবে কুরআনের পৃষ্ঠার উপর দিয়ে ততক্ষণ কাপড় দিবে না। আফিয়ার সাথে দেখা করতে চাইলেও ওরা এই কাজ করত। আইনজীবীর সাথে কথা বলতে চাইলেও একই ঘটনা। ওরা এসব করে করে রিপোর্ট করত আর বলতো যে আফিয়া ওদের কাজে সহযোগিতা করছে না। আফিয়ার আইনজীবী ক্লাইভ স্মিথ এর আগে অনেক বন্দীদের নিয়ে কাজ করেছেন এবং এসব বন্দীদের অনেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন। তিনি আশাবাদী একসময় না একসময় আফিয়াও মুক্তি পাবেন। আমরা আশা করি আল্লাহ অতি দ্রুত সেই দিনটি নিয়ে আসবেন। মহামান্য আদালত যখন তাকে জিজ্ঞাসা করল, তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও, তখন সে বলল, মহামান্য আদালত, আপনিই তো তাদেরকে আমাকে উলঙ্গ করে সার্চ করতে বলেছেন। আপনিই তো তাদেরকে আমাকে ধর্ষণ করার অনুমতি দিয়েছেন। আমি আপনার কাছে কিছু বলবো না। আমি যা বলার সেই আল্লাহর কাছে বলবো। মনে রাখবেন, তিনি কিন্তু সেই মহিলা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন, আমার এই পরীক্ষা কবে শেষ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে তাকে বলেছিলেন, এটা তোমার পরীক্ষা নয়, আমার উম্মতের পরীক্ষা। আল্লাহর কাছে হাজার শুকর আমাদের বোন, তিনি এখনো বেঁচে আছেন। আল্লাহর কাছে দোয়া করি আফিয়া সিদ্দিকীকে আপনি সুস্থ করে দিন। জালিমের কারাগারে থেকে তাকে মুক্তি দিন।